পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক সংঘাত আর উত্তপ্ত বাকযুদ্ধের পর অবশেষে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর করার ঘোষণা দিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আর এই ঘোষণা আসতেই আবারও তীব্র আলোচনায় ভারত জুড়ে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং নাগরিকত্বের প্রশ্ন। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় পড়বেন না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। রাজ্য পুলিশ তাদের গ্রেফতার করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপর সীমান্তরক্ষী বাহিনী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। শুভেন্দুর ভাষায় ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই নীতিতেই চলবে নতুন প্রশাসন। রাজ্য সরকার বলছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে এসে থাকলে তারা শরণার্থীর মর্যাদা পাবেন। বৈধ কাগজপত্র না থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু এর বাইরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। সীমান্তবর্তী থানাগুলোকে এরই মধ্যে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে 27 কিলোমিটার জমি। এই সিদ্ধান্তকে বিজেপি সরকার দেখছে জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে। তাদের দাবি, বহু বছর ধরে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে, যা রাজ্যের জনসংখ্যা, নিরাপত্তা এবং প্রশাসনিক ভারসাম্যে প্রভাব ফেলছে। কিন্তু বিরোধীরা এই আইনকে দেখছে ভিন্ন চোখে। কংগ্রেস, তৃণমূল, বাম দল সহ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অভিযোগ, সিএএ মূলত ধর্মীয় বিভাজনের রাজনীতি। তাদের মতে এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন সিএএ কার্যকর করতে অস্বীকৃতি জানান, আর এর ঠিক উল্টো অবস্থানে ছিল বিজেপি। এদিকে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সীমান্তে আটক ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে, রাখা হবে কেন্দ্রীয় ডেটাবেজে। প্রয়োজনে তৈরি করা হবে হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আটক শিবির। কেউ নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলে 30 দিনের মধ্যে তার পরিচয় যাচাই করা হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হওয়ার মধ্য দিয়ে নতুন এক বাস্তবতার সূচনা হলো। কেউ এটিকে দেখছে নিপীড়িত সংখ্যালঘুদের আশ্রয় দেওয়ার উদ্যোগ হিসেবে, আবার কেউ বলছেন এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বিভাজনের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আইন সত্যিই সীমান্ত সুরক্ষা, নাগরিকত্বের জটিল সমস্যার সমাধান দেবে, নাকি রাজনৈতিক এবং সামাজিক বিভক্তির পালে হাওয়া দেবে তা সময়ই বলে দেবে।